মানে যখনই ঘরে ঢোকো তখনই মানে ওই যে আয়লা আমফান কি বলে বুলবুল ঠিক তার মতো ঝড়ের মতো ঘরে ঢোকো। তো আমিও চাইবো যে আমার যে বন্ধুরা তাদের স্কিনটা যাতে গুলগুলে তুলতুলে হোক। সবার কেয়ার করতে করতে আমার কোনো যত্ন হয় না, সেই জন্য আজকে দুপুরবেলা রান্না বান্না করে সবকিছু করে আজকে চলে এসেছি নিজের জন্য। এখন অব্দি ফাঁকা আছি বলে। এই যে তোমরা ওদিন দেখেছিলে অ্যালোভেরা পাতাটা কিনে নিয়ে এসেছিলাম, দেখো শুকিয়ে গেছে, দেখছো এতটা শুকিয়ে গেছে। তো আমি এই দিকটা কেটে ফেলে দেবো, মানে কি বলবো, এই করতে করতে রাত হয়ে যাবে। এই করবো তখন বলবো কি এটা করতেও এত সময় লাগে। যারা আমার মতো মানে মুখে কোন রকম কসমেটিক্স ইউজ করো না, এটা হচ্ছে তাদের জন্য। কিচ্ছু না, এটাকে কুচি কুচি করে কাটবে। এই যে আমি যেমনি কাটছি দেখো কুচি কুচি করে, না ঘ্যাস ঘ্যাস করে। অনেকে জুস খায়, আর এই জানো এটা রাজস্থানীরা এটাকে গোবর পাঠা বলে। গরমকালে তো এতটা অসুবিধা হয় না, শীতকালেই যত প্রবলেম হয়, মানে স্কিনটা একটু ড্রাই হয়ে যায়। সেই জন্য কেউ যখন আমাকে বলে আমি তখন বলি না না এইসব ঝামেলা করো না, তার থেকে বাজার থেকে দামি কসমেটিক্স কিনে নিয়ে এসে মুখে লাগিয়ে নিও, সেটা একরকম। আর এই জ্বালাটা যে কি, কোনো জায়গায় না পেলে তখন মানে হাউ হুতাশ করতে হয়, ইস কোথা থেকে পাবো, কোথা থেকে একে বলতে হয় তাকে বলতে হয়। হয়ে গেল। কি বক বক করছো, চা বসালে না? দাঁড়াও এক সেকেন্ড, দেখো কুচি কুচি করে সব কেটে দেখো বাটির মধ্যে নিয়ে নিলাম। দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, দেখেছো দেখো কুচি কুচি করে সব কেটে নিয়েছি। কি বলছো বলো তুমি? চাটা বসাবে না নাকি? চা বসাবো মানে দাঁড়াও আমি একটুখানি নিজের জন্য মুখে মাখার ক্রিম বানাচ্ছি। শীতকালে দেখছে তো মুখটা স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, সারাদিন তো তোমাদের পিছনে খেটে খেটে। আর কি বলবো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কখন চা খাবো বলো তো? যখনই ঘরে ঢোকো তখনই মানে ওই যে আয়লা আমফান কি বলে বুলবুল ঠিক তার মতো ঝড়ের মতো ঘরে ঢোকো। কারণ একটু 5 মিনিট ওয়েট করতে পারছো না আমি একটুখানি এটা বানিয়ে নি? না সেই ধৈর্যটা নেই। বাবা, এক কাপ চা করে দিয়ে করতে পারবে না এগুলো? চা করতে পারবো, কারণ আমি যদি এটা করতে আমার 5 মিনিট 10 মিনিট লাগবে। এটা করে নেওয়ার পর যদি চাটা করে দিই কি রামায়ণ মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এই যে যতক্ষণ এত কথা বলছো ততক্ষণে হয়ে যায়। মোটেও না, তুমি একটু 5 মিনিট বসো না, আমি এটা করেই তোমাকে চাটা করে দিচ্ছি, তা দুজনে মিলে একসাথে চাটা খেতে পারবো। ভালো লাগে না? তুমি জানো আমি মুখে কোনো রকম কসমেটিক্স ইউজ করতে পারি না, সেই জন্য তো আমার এই শীতকালটা আরে বাবা জানি, কিন্তু একটা দিন বাড়িতে থাকবো, তাও তোমার টাইম মতো একটু চা পাই না। আমি কি জানি তুমি এই সময় ঘরে চলে আসবে? আমি তো দেখলাম এই সময়টা ফাঁকা আছে বলে আমি এটা বানাতে চলে এলাম নিজের জন্য। এই 15 দিনের জন্য এটা বানিয়ে রেখে দেবো ফ্রিজে নিশ্চিন্ত। তাও দেখো অর্ধেকটা পাতা শুকিয়ে গেছে। কি আর বলবো, মানে সত্যি এই দেখো যতটা তুমি নারকেল তেল, বাবা ওই দেখো বক বক করেই যাবে পাগলটা। যতটুকু নারকেল তেল লাগবে ঠিক তোমরা এক মানে বেশি দিন ফ্রিজে রাখবে না, হার্ডলি এই সপ্তাহখানেক। কিছু বললেই আমি পাগল। ও বানিয়ে দিচ্ছি, ঠিক যতদিন তোমরা রাখবে ফ্রিজে মানে 15 দিন, এর বেশি রাখবে না, 1 সপ্তাহ, ঠিক ওই বুঝে নারকেল তেলটা দেবে। কিন্তু আমি এখানে দিয়ে দিলাম যে কোনো ব্র্যান্ডেড নারকেল তেল, এর কোনো মানে নেই যে এই কোম্পানিরই দিতে হবে। কি সব মাখে কি জানে বাবা, তৈরি করে এত ঝামেলা। একটা কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা, ওটা তোমাদের কাছে মনে হয় ঝামেলা। আর গ্যাসের স্টিমটা একদম কম করে রাখবে, এবার এটা আস্তে আস্তে ফুটতে দেবে, ওটা তোমার কাছে মনে হয় ঝামেলা। এইটা না ফুটিয়ে বরঞ্চ একদিকে একটু জলটা বসালে সেটা ফুটে যেত। যাও যাও আমি চাই জলটা পাশে বসিয়ে দিই, এটা একটু নাড়াতে হয় গো বাবু। যাও যাও আমি চাটা বসিয়ে দিচ্ছি, এটা হয়ে যাক, আমি এটা বেশি 5 মিনিট লাগবে। তুমি যাও গিয়ে ওইগুলো বসো, তুমি ছেলে মেয়েদের সাথে বসো। তোমার যা ইচ্ছা করো, আমি যাই। হ্যাঁ তুমি যাও, আমি আর 5 মিনিট বসবো, চা না পেলে আমি আর বেরিয়ে যাবো। ঠিক আছে ঠিক আছে। দেখছো কারা কারা এইসব প্রবলেম গুলো ফেস করো, মানে নিজের জন্য কিছু বানাতে যাচ্ছ তখন পিছন থেকে এসে বলছে তোমার হাজবেন্ড যে তুমি যদি এটা যদি না করে দাও আমি 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব, মানে বাইরে আড্ডা দিতে, মানে ছুটির দিনে। এটা হালকা করে আস্তে আস্তে ধিমি আছে ফুটতে থাকুক, আর আমি পাশে চাটা বসিয়ে দিই, কি করবো বলো? ঠিক আছে আমি চা বসিয়ে দিলাম, তোমাকে আর বেরোতে হবে না, এটা আস্তে আস্তে হোক আর এদিকে চাটাও হোক ততক্ষণে। তুমি কোথায়? তুমি কোথায়? কি হলো? না ভাবলাম কি তুমি কি চলে গেলে নাকি, সেটাই ভাবছি। আমি তো বললাম 5 মিনিট দেখি। আরে যেতে আমি চা বসিয়ে দিয়েছি, তোমাকে যেতে হবে না কোনো জায়গায়। আমি বললাম কি 5 মিনিট দেখবো, না হলে বেরিয়ে যাবো, এইটাই বলেছি।
সবসময় আমার দিকে একদম বন্দুক তাক করে রেখে দেবে। বন্দুক তাকের কিছু নেই, তাই তো বললাম আমি বাড়িতে এসেছি একটু চা খাবো বলে। আচ্ছা ঠিক আছে, দেখছো আস্তে আস্তে কি সুন্দর ফুটছে টুকবুক টুকবুক করে। এটা যখন পুরো ফুটে একদম মজে যাবে তখন দেখলেই বুঝতে পেরে যাবে যে এটা হয়ে গেছে। এখন শুনছো? আরে বাবা রে, চা হয়ে গেছে হয়ে গেছে, দিচ্ছি দিচ্ছি। 3 মিনিট হয়ে গেল। হয়ে গেছে বাবা, এবার তোমাকে ছেঁকে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এই নাও। বাবা 5 মিনিটের মাথায় হলো। দেখবো তো এইরকম কে তোমাকে ভবিষ্যতে চা বানিয়ে দেয়, সব ওপরে লেখা থাকবে। ঠিক আছে, আমি ততক্ষণে একটা জিনিস সাজিয়ে নিই, জানো কি বলতো? ওই দিদি আসবে, ওই দিদিটাকে দিতে হবে। দেখো দেখো রংটা কেমন চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? একটু ভালো করে তুলে দেখাই, তেল তো ভয় লাগছে। দেখো, হ্যাঁ এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আমি বড় মুখবালা যে কৌটোগুলো থাকে সেটাতে করে রেখে ফ্রিজে তুলে রাখবো। তাহলে কি হবে বলতো, যখনই আমি স্নান করে আসবো জাস্ট মুখে আমি এটাকে মেখে নেবো, তুমি তারপর দেখবে মুখটা না একদম বেবির মতো সফট তুলতুলে হয়ে যাবে। একবার অ্যাপ্লাই করে দেখো, তখন কোনো রকম আর মনে ইচ্ছে তখন তখন একদম ইচ্ছে করবে না যে বাইরের কসমেটিক্স কিনে মুখে মাখি। একবার যেই প্রোডাক্ট ইউজ করেছে, এই ঘরোয়া হোম রেমেডি যাকে বলে, তো আমার বাড়ির লোকটাই একটাই, তুমি কেন বাইরের কসমেটিক্স কিনে ইউজ করো না? এইটা কেন করো এত খাটনি কষ্ট? কিন্তু কি বলতো, ওই ছোটবেলায় মা এইরকম প্রোডাক্ট ইউজ করিয়ে করিয়ে এমন একটা ব্যাড হ্যাবিট করিয়ে দিয়েছে না, এখন বাইরের কোনো প্রোডাক্ট পারি না ইউজ করতে। মানে কি করলে কি হয় বলো, মনে হয় কি বলতো স্কিনটা মনে হচ্ছে টানছে, মনে হচ্ছে না রাফ হয়ে গেছে স্কিনটা, মানে যত রকমের মানে বাচ্চাদের মতো একটা প্যানিক কাজ করে। এটা মনে হয় আমারই করে বা অন্য কারো নাও করতে পারে, জানি না। দেখো এখনো কিন্তু স্নান করে উঠে মুখে কোনো রকম প্রোডাক্ট মাখিনি, কিন্তু দেখে কি মনে হচ্ছে যে মুখে কিছু মাখিনি? এটা ঠান্ডা হয়ে গেলে, কেন আমার অলরেডি অ্যালোভেরাটা শেষ হয়ে গেছে যে তেলটা, তো এটা ঠান্ডা হয়ে গেলে রাত্রিবেলা ঠিক যখন শোবো সারা মুখে অ্যাপ্লাই করে নেবো, হাতে পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করে নেবো। কে কে তোমরা আমার মতো এই রকম ঘরোয়া টিপস বাড়িতে বানাও, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এই তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে এই সেম নামে 1234.shomi নামে, প্লিজ তোমরা ওটাকে লাইক করো আর ফলো করো, ঠিক আছে? আর এই রকম প্রোডাক্ট একবার বানিয়ে ইউজ করে দেখো, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, তাহলেই তোমরা বুঝতে পারবে, বুঝলে? কারণ আমাকে অনেকে যেখানেই আমি যাই সেখানেই সবাই একটাই কথা বলে, এই তুমি মুখে কি ইউজ করো গো? যে কোনো জায়গায় তোমার মুখের স্কিনটা এত গ্লো করে, তখন আমি বলি যে কিচ্ছু করি না, শুধুই নারকেল তেল দিয়ে অ্যালোভেরা। তো এটা হয় নাকি? প্রথম প্রথম এটা বলতো, কিন্তু এখন মানে যারা আমার সার্কেলে যারা আছে তারা এখন সবাই জেনে গেছে যে আমি এটাই ইউজ করি। তো আমিও চাইবো যে আমার যে বন্ধুরা তাদেরও স্কিনটা যাতে গুলগুলে তুলতুলে হোক, কি তো চাইবো তো? সেটা অবশ্যই, কেন বলতো, যারা কাছের এবং নিজের যারা হয় তারা সবসময় তাদের ভালোই চায়, তো সেটা আমিও চাই। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।